তরুণজ্যোতি, তোমাকে বেঙ্গল নিউজ ক্লাবে স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে তুমি করেছো, সেটা সার্থক ব্যানার্জিকে নিয়ে। তো একটু বিষয়টা বলবে? এবং অনেকগুলো প্রপার্টির একটা লিস্ট দেওয়া হয়েছে, একটু বিষয়টা যদি বলো। না, ব্যাপারটা নিয়ে খোঁজ নিচ্ছিলাম, খোঁজ নিতে নিতে জানলাম যে সার্থক ব্যানার্জি হচ্ছে আশুতোষ কলেজের হেড ক্লার্ক। হুম। এবার তিনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন কবে, কিভাবে, কত তাড়াতাড়ি হেড ক্লার্ক হলেন, সেগুলো নিয়ে প্রশ্ন না হয় পরে করা যাবে। 2020-21-এ দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে প্রপার্টি তিনি এবং তার পরিবারের লোকজন কিনেছেন। হুম। একজন হেড ক্লার্ক, তার সোর্স অফ ইনকাম কি, তার অফিসে যিনি চাকরি করেন সে অফিসের প্রপার্টি কেনা, সরকারি কর্মচারী তো, প্রপার্টি কেনার ব্যাপারে তিনি জানিয়েছেন কিনা, হোয়াট ইজ হিজ ফ্যামিলি ইনকাম, ওনার ইনকাম কত, এগুলো ডিসক্লোজ করেছেন কিভাবে, হাউ হি অ্যাকোয়ার্ড অল দিস প্রপার্টি, এগুলো জানার একটা ইচ্ছা হয়েছে আমার মাত্র। হুম। আশা করি সার্থক ব্যানার্জি মহাশয় উত্তরগুলো দেবেন এবং আশা করি তৃণমূল পক্ষ থেকে উত্তরটা আসবে, কারণ তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি, তৃণমূল যুব সভাপতি একসাথে দুটো পোস্ট হোল্ড করছে, মানে ছাত্র যুব দুটোতেই প্রেসিডেন্ট তিনি। তো তার উত্তরগুলো দেওয়া উচিত, মানুষেরা ট্রান্সপারেন্সি এক্সপেক্ট করে, এবং তার অ্যাপয়েন্টমেন্ট, তার তাড়াতাড়ি হেড ক্লার্ক হয়ে যাওয়া, এগুলো নিয়ে প্রশ্ন আছে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে নিশ্চয়ই তোলা হবে। বিষয়টা যে শুধু তো সার্থক ব্যানার্জির প্রপার্টি নয়, ওখানে ওনার যে স্ত্রী মানে ওয়াইফ আমি পুরো কাকুলি ফ্যামিলি ব্যানার্জি, বললাম, ওনার নামেও আছে, যেটা মেনশন করা একদম হয়েছে। একদম পুরো ফ্যামিলি বললাম তো আমি। হুম। 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 ব্যানার্জি ফ্যামিলির প্রপার্টি ওই এলাকার কিভাবে বেড়েছে তার একটা মামলা কলকাতা হাইকোর্টে অলরেডি পেন্ডিং আছে। হুম। সেই ব্যানার্জি ফ্যামিলির সাথে সার্থক ব্যানার্জির কি সম্পর্ক আছে আমি জানি না, কিন্তু দলের সাথে সম্পর্ক আছে আমি জানি, সেটা দেখতেই পাচ্ছি এবং তার এফেক্টও দেখতে পাচ্ছি। যদি কোনোভাবে তারা ক্লিয়ার না করে যে এই প্রপার্টি গুলো কিভাবে এলো, তাহলে কি আগামী দিনে কোনো পদক্ষেপ নেবে? হম, সরকারের নেওয়া উচিত, সরকারের খোঁজ নেওয়া উচিত, তিনি সরকারি কর্মচারী। যদি না সরকারের নেন, তরফ থেকে তো যদি না তরুণ, নেন, এক তরুণ মিনিট, সরকারের তরফ থেকে। যদি না নেন তাহলে কোর্টের রাস্তা খোলা আছে। হ্যাঁ, হ্যাঁ, সরকারের তরফ থেকে তো বারবার দেখাই যায় যে এই ধরনের ঘটনা সামনে এলে আর বা সেটাই তো বলছি, যদি হিন্দুদের না পুজো নেন, বন্ধ হয়ে গেলেও সরকার শোকজ করে না, কিছু বলে না। যদি না নেয় তাহলে কোর্টের রাস্তা খোলা আছে। হুম। হুম। আর একটা বিষয় একটু জাস্ট একটুখানি তোমার থেকে জেনে নেবো। বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রী হিন্দুদের আক্রমণ করলো এবং কুম্ভ মেলাকে মানে মৃত্যু, কুম্ভ মৃত্যু বললো, কিভাবে দেখছো বিষয়টাকে? না না, ওনার কাছ থেকে ওনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড, কারণ যে ধরনের লোকজনকে তিনি অ্যাড্রেস করেন, ওনার প্র্যাকটিক্যাল যে ভোট ব্যাংক যারা, তাদের জন্য যেটা করা উচিত তিনি সেটাই করেছেন। খালি এটা না, কালকে আবার তিনি হিন্দু হওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু তার হিন্দু হওয়ার চেষ্টা করলে তো হবে না, কারণ অনেকগুলো পাস্ট ইনসিডেন্ট আছে যেগুলো মানুষ মনে রেখেছে, যেগুলো মানুষ জানে। তিনি সুতরাং তিনি আজকে হিন্দু হওয়ার চেষ্টা করছেন, এটা একটা আলতাকিয়া, বেসিক্যালি যে আর্ট অফ ডিসেপশন হুইচ ইজ ইন্টিগ্রাল পার্ট অফ ইসলাম। না, তিনি এটাও বলেছেন যে আমার সাথে জেহাদিদের তুলনা করা হচ্ছে, পাকিস্তানের সাথে যোগসূত্র তুলনা করা হচ্ছে। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবো। আচ্ছা, আমি বলছি, ওই সিমির ফাউন্ডার মেম্বার ইমরানকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল, প্রথম প্রশ্ন। হুম। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, খাগড়াগড়ে যখন ইন্ডিয়ান মুজাহিদিন ব্লাস্টটা করালো, সেটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করলে কে চাপা দেওয়ার চেষ্টা করেছিল? খাগড়াগড়ে যেখানে ব্লাস্ট হইলো ওটা কার বাড়ি ছিল? সেই বাড়ির সাথে যে লোকটা ছিল এটা তৃণমূলের নেতা ছিল। আরো ইস্যুগুলো বলছি, বিভিন্ন জায়গায় খারিজি মাদ্রাসাগুলো নিয়ে বারবার রিপোর্ট করা হয়েছে, সেগুলো মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বেড়েই চলেছে। পিএফআই এর সাথে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের লিঙ্ক অলরেডি প্রকাশ্যে এবং মানুষ সেগুলো দেখেছে। তাই মুখ্যমন্ত্রী এখন অনেকগুলো কথা বলছে, কিন্তু প্র্যাকটিক্যাল ইস্যুগুলো তো আমি আপনাকে বললাম, দিস আর দ্য মানে হার্ড রিয়ালিটি। অসংখ্য ধন্যবাদ তরুণ, নমস্কার।